ইয়াদাতুল মারিজ, ইয়াদাতুল মারিজ যেটা আমাদের সমাজে অত্যন্ত কমতা আছে এই বিষয়টা। ইয়াদাতুল মারিজ শব্দের অর্থ হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমরা জমিয়তে আহলে হাদিসের কর্মী, আমরা দায়িত্বশীল, আমরা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা উত্তরসূরি হিসাবে আমরা তাওহীদের ধারক বাহক হয়ে বসবাস করছি ইত্যাদি। কিন্তু এই পয়েন্টটা মনে হয় আমাদের মধ্যে খুব সার্বজনীনভাবে নেই, আমাদের মধ্যে একেবারে খুবই কম আছে মনে হচ্ছে। হ্যাঁ, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, পড়োশি হোক গ্রামে হোক, খবর পেলেন তার জন্য আপনাকে দেখতে যেতে হবে লালগোলা। অসুস্থ ব্যক্তি, কেউ লাগলো না, খবর নেই টবর নেই, ওর উপরে কি ওটাকে দেখতে না গেলে গুনাহ হবে কি? খবর নেই, কিছু নেই, কেউ হলো না ইত্যাদি। কত সব অসুস্থ হয়ে আছে দেশ বিদেশে ইত্যাদি। ওগুলোর জন্য নয়, ওই জন্য আমি কন্ডিশন পজিশন ব্যবহার করেছি, যে অবস্থা ব্যবহার করেছি, যে এইবার সমাজের দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, গ্রামে পার্শ্ববর্তী কেউ এলাকাতে যদি এরকম কোনো কর্মী ভাই অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে যেতে হবে। এটা একটা হক। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে ও সমস্ত মুসলমান ভাইয়ের ওপরে আমাদের চলাফেরা যত রয়েছে ইত্যাদি একটা হক চাপিয়ে দিল, তাকে দেখতে যাওয়া। দেখতে গিয়ে ওখানে যে দীর্ঘ সময় বসে থাকতে হবে তা নয়। সুবহানাল্লাহ, দেখতে যাওয়ার ফজিলত জানেন? বলা হয়েছে দেখতে যাওয়ার ফজিলত বলা হয়েছে। একটা হাদিস বলছি আপনাদের সামনে, হাদিসটা আমার কাছে নোটে আছে, যে কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, আমাদের অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, সকালবেলা যায়। কখন যায়? সকালবেলা যদি দেখতে যায়, তাহলে সকালবেলা যখন দেখতে যাবে সন্ধ্যা পর্যন্ত, বলা হয়েছে সন্ধ্যা পর্যন্ত ৭০ আলফা মালাক, ৭০,০০০ ফেরেশতা তার জন্যে মাগফিরাত করবে, ক্ষমা চাইবে। কোনো ভাই আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আমি রেজাউল করিম ইত্যাদি কাউকে যদি সকালবেলা দেখতে যায়, তাহলে বলছে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্যে মাগফিরাত, ক্ষমা চাইবে। সাল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, সাল্লাহ আলাইহি ৭০ আলফা মালাক। একটা বিষয় এখানে বলি দিই আপনাদেরকে, এই সাল্লাহ ইউসাল্লি, সাল্লাহ শব্দের অর্থ হচ্ছে চারটা। সাল্লাহ ইউসাল্লি আমরা যেটা ব্যবহার করে থাকি, সাল্লাহ মানে নামাজ পড়া। তো বলা হয়েছে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ যখন কর্তা হবে, সাল্লাহ এই ভার্বের, এই ক্রিয়ার যখন কর্তা আল্লাহ তাআলা হবে, তখন হবে দয়া বর্ষণ করা। তার অর্থ হবে কি হবে? দয়া বর্ষণ করা, রহমত বর্ষণ করা, কৃপা বর্ষণ করা। এটা তার অর্থ হবে আল্লাহর দিকে। ফেরেশতার দিকে যখন এই শব্দটা ভার হয়ে, ক্রিয়া হয়ে, ফেরেশতা যখন এর সাবজেক্ট হবে বা কর্তা হবে, তখন এই শব্দের অর্থ হবে মাগফিরাত, মানে ক্ষমা চাওয়া। হ্যাঁ, ফেরেশতা ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমার আপনার জন্য ক্ষমা চাইবে। এই শব্দটা যখন এই কীট পতঙ্গ, পশু পক্ষীর দিকে যখন যাবে, তখন তাসবিহ পাঠ করার মানে হয়। কিসের মানে হয়? তাসবিহ পাঠ করার মানে হয় যে পশু পক্ষীরা, পশু পক্ষী কর্তা আর এই শব্দটা হবে ক্রিয়া, তখন তার মানে হয়ে যাবে তাসবিহ পাঠ করা। তিনটা হলো। আর মানুষের দিকে যখন যাবে তখন ইবাদত করা, নামাজ পড়া, সালাত আদায় করা, সালাত আদায় করা। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চারটা, মানে অনেকেরই হয়তো জানা নেই, এটা জানবে না। তো বিষয় আমরা পড়ার যুগ থেকে আলহামদুলিল্লাহ এটা জানা আছে, যে এর অর্থ হচ্ছে চারটা। যখন যার দিকে নিসবাত করা যাবে, সম্বোধন করা যাবে, সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে চারটা মানে হয়। তো বিষয় হলো যে ফেরেশতারা সকালবেলা যদি কেউ দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে, আব্দুল জব্বারকে আব্দুল সত্তার দেখতে গেল, তাহলে এই আব্দুল সত্তারের জন্য ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত চাইবে, ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে। আরো বলা হলো, আবার যদি কেউ সন্ধ্যার সময় দেখতে যায়, সন্ধ্যার সময় চলো অসুস্থ ব্যক্তিকে ভাই মাগরিব পড়ার পর একটু দেখে আসি কি এরকম অবস্থা আছে না আছে, তাহলে বলা হচ্ছে যে সকাল পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা তার জন্যে ক্ষমা চাইবে। বলেন তো, এই যে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা একটা হক এক মুসলমানের প্রতি আর এক মুসলমান। তার জন্য যে জেলা চেঞ্জ হয়ে যাবে, সাব ডিভিশন চেঞ্জ করে দেখতে যেতে হবে, তারপরে ২-৪-৫ গ্রাম চেঞ্জ করে দেখতে যেতে, কেউ হলো না, খবর নেই, অপরিচিত ইত্যাদি। খবর না থাকলে তো আপনি যাবেন না।
তাহলে খবর থাকলে আপনাকে আমাকে কর্মী যদি হয় আমাদের, তাহলে যেতে যাওয়া দরকার বা যাওয়া প্রয়োজন রয়েছে। বিশেষ করে আমরা শুরু করি এটা গ্রাম থেকে, বিশেষ করে জমিয়তে আহলে হাদিসের সেনানায়ক হিসাবে, কর্মী হিসাবে আমরা এলাকা ভিত্তিক শুরু করি যে কেউ অসুস্থ থাকলে তাকে একবার কমসে কম আমরা খোঁজ খবর নিব, দেখতে যাব ইনশাআল্লাহুল আজিজ। যদি দেখতে যাই তাহলে আমরা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আর হকটা কিন্তু আমাদের দ্বারা আদায় হচ্ছে না। যেটা পরিষ্কার বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, মানে 5টা রয়েছে। তাহলে এটা একটা বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস এরই পরিপ্রেক্ষিতের ফজিলতের সম্পর্কে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে ততক্ষণ পর্যন্ত বলা হচ্ছে যে সে যেন একটা জান্নাতের বাগানে থাকে, হাত্তা ইয়ারজিয়া, রাওয়াহু মুসলিম। এটাও মুসলিম শরীফের হাদিস। যে ওখানে যতক্ষণ থাকবে জিজ্ঞেস করবে কোন ডাক্তারকে দেখা হচ্ছে, কি অসুখ হয়েছে ইত্যাদি, তো বলা হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত একটা জান্নাতের বাগানে মনে হচ্ছে বিচরণ করছে, জান্নাতের বাগানেও বসে আছে ইত্যাদি। তাহলে এইগুলো হাদিস তার ফজিলত সম্পর্কে এসছে, বহু হাদিস এসছে, তার মধ্যে 2টো মাত্র নোট করেছি আমি, কারণ আমার বিষয়টা একেবারে ওই শব্দটা নিয়ে বিষয় নয়। তাহলে বোঝাতে পেরেছি যে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত, আর এটা একটা হক আমাদের।